এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে, বাংলাদেশে নয়া দলের দাবি। এনএসএন রিপোর্ট। আমরা সব প্রতিকূল অবস্থা পেরিয়ে, সব চ্যালেঞ্জকে মানিয়ে আজ আপনাদের সামনে এখানে হাজির হয়েছি। যেভাবে 5 তারিখ গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ জয় হয়েছিল, আগামীর পার্লামেন্টে ভোটের মাধ্যমে এনসিপির শাপলা প্রতীকে ভোট দিয়ে পুরো বাংলাদেশের মানুষ বিজয় করে দেবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে রোববার 22 জুন বিকালে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে এসে এসব কথা বলেছেন। আক্তার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে আমরা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের দল নিবন্ধের শর্তগুলো পূরণ করে নিবন্ধের আবেদন দাখিল করেছি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আবেদন রিসিভ করেছেন। রিসিভ কপি আমরা হাতে পেয়েছি। আমরা আপনাদের জানাতে চাই, এনসিপি জনগণের দল হিসেবে, জনগণের পক্ষের শক্তি হিসেবে অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে যে নতুন রাজনীতির চর্চা করতে চেয়েছে, সে ডাকে সাড়া দিয়ে সারা দেশের মানুষ এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তাদের সদস্য ফর্মগুলো, আমাদের কমিটিগুলোর সম্পূর্ণ ডকুমেন্টস দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি। আক্তার হোসেন বলেন, আমাদের দলের প্রতীক হিসেবে আমরা 3টি প্রতীকের কথা উল্লেখ করেছি, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা হলো তারা আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পটোয়ারী বলেন, পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সেসব কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্ল্যাক রেভলিউশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ সম্পন্ন করবে। এ সময় তিনি আরও বলেন, আমরা আমাদের দলীয় প্রতীকের ক্ষেত্রে শাপলাকে প্রাথমিক দিয়েছি, দ্বিতীয় প্রতীক হিসেবে রেখেছি কলম, তৃতীয় রেখেছি মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখব, আমাদের যাতে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং শাপলা মার্কার মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তানা শারমিন প্রমুখ। খবর এএসএন রিপোর্ট। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। সব প্রতিকূল অবস্থা পেরিয়ে, সব চ্যালেঞ্জকে মানিয়ে আজ আপনাদের সামনে এখানে হাজির হয়েছি। যেভাবে 5 তারিখ গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ জয় হয়েছিল, আগামীর পার্লামেন্টে ভোটের মাধ্যমে এনসিপির শাপলা প্রতীকে ভোট দিয়ে পুরো বাংলাদেশের মানুষ বিজয় করে দেবে। আজই সরবরাহ করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয়ে এশা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয়ে এশা ডেকোরেটর চেয়ার। শাপলা প্রতীকে ভোট দিয়ে পুরো বাংলাদেশের মানুষ বিজয় করে দেবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে রোববার 22 জুন বিকালে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে এসে এসব কথা বলেছেন।